আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি দীর্ঘ কয়েক বছর থেকে ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য সেক্টরের সঙ্গে কাজ করে আসতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফেসবুক লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরের বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের ফ্রিল্যান্সিং যাত্রাটা অনেক সহজ হয়। এবং এই ফ্রিল্যান্সিং যাত্রাটা সহজ করার জন্যই আমার এই লাইভটা, যাতে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি, ফ্রিল্যান্সিংয়ের যে কোনো আপনার সমস্যাগুলোকে সমাধান করে দিতে পারি এবং আপনার কাজে বা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। যারা আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই নিজের প্রোফাইল থেকে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটি অন্য কেউ দেখতে পায় এবং আমার এই ভিডিওটার কারণে সেজন্য একটু হলেও সাহায্য পায় বা আমার কাজের মাধ্যমে হেল্প করতে পারি এবং তার যেন হতাশাটা যেন কেটে যায়। যারা লাইভটা দেখতেছেন, যদি আমার ভয়েস ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং ফ্রিল্যান্সিংয়ের বিষয় নিয়ে যার যে সমস্যায় আছে, যদি প্রবলেম থাকে আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুকে মেসেজে বলতে পারেন, অথবা আপনি লাইভে জয়েন করে আপনার কোশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। যারা লাইভটা দেখতেছেন, যদি আমার ভয়েস ক্লিয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। আবারও বলছি, যদি আপনাদের ফ্রিল্যান্সিংয়ের যে কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে, আপনি লাইভ ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার সমস্যার কথা, অথবা আপনি লাইভে জয়েন করে আপনার কোশ্চেন করতে পারেন। পাশাপাশি আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো সময়। ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যথাসময়ে আপনার সমস্যাটি সমাধান করার জন্য। রুবেল আহমেদ ভাইয়া, আপনার ইনভাইট দিয়েছেন, অ্যাকসেপ্ট করে দিচ্ছি, চাইলে জয়েন করতে পারেন। ফ্রিল্যান্সিং এর যদি যে কোনো বিষয়ে বা যে কোনো কৌতূহল থাকলে বলবেন, ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? রুবেল আহমেদ ভাইয়া। রুবেল আহমেদ ভাই, ফ্রিল্যান্সিং এর বিষয় নিয়ে যে কোনো কৌতূহল বা যে কোনো কোশ্চেন থাকলে আপনি লাইভে জয়েন করে করতে পারবেন, অথবা কমেন্ট করতে পারেন। রুবেল আহমেদ ভাই, আমার হচ্ছে ভয়েস একদম ক্লিয়ার আছে? শাপলা খাতুন আপু ইনভাইট দিয়েছেন, আপনাকে অ্যাকসেপ্ট করে দিছি। আপনার যে কোনো কোশ্চেন থাকলে লাইভে জয়েন করে করতে পারেন, অথবা কমেন্টে লিখতে পারেন। যে যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে বলবেন, অথবা আপনার কোনো কিছু জানার কৌতূহল থাকলেও বলতে পারেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব।
ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে যে কোনো কৌতূহল বা যে কোনো কিছু জানার কৌতূহল থাকলে অথবা কাজের ক্ষেত্রে এবং ক্লায়েন্টের ক্ষেত্রে যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে আপনি কমেন্ট করতে পারবেন অথবা লাইভে জয়েন করে আপনার কোশ্চেন করতে পারবেন। ফ্রিল্যান্সিং এ আমাদের শুরুতে যে প্রবলেমটা হয়, আমাদের ভিতরে হতাশ কাজ করে। যে কোনো একটা জায়গায় কোর্স করতেছি, 1 মাস শেষ হয়নি বা কাজ শেখায় শেষ হয়নি, আমাদের চিন্তা ভাবনা গুলো এমন ভাবে তৈরি হয় যে ইনকাম কবে হবে। তো ফ্রিল্যান্সিংটা আসলে মূলত এরকমটা নয় যে আসলে আসলাম আসলাম কোর্স করা শুরু করলাম, 15 দিন হয়ে গেছে, অর্ধেক ক্লাস বা কোনো একটা স্কিল কোন রকম একটু ডেভেলপ হয়েছে, আমি এখন ইনকাম কবে হবে, এরকম 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 আসলে ফ্রিল্যান্সিং নয়। ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, দেন এরপরে আপনার সফলতাটা আসবে। আসলে সফলতাটা এত সহজ নয়। এ কারণে আমি সব সময়ই বলি যে সময়, ধৈর্য, পরিশ্রম, এছাড়া আসলে সফলতা মানে আসলাম, কয়েকজনের ভিডিও দেখলাম, একটা জায়গায় কোর্স করলাম, কিছু কাজ শিখলাম, পরের মাস থেকে আমার ইনকাম হয়ে যাবে, বিষয়টা এমন নয়। অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে নতুন নতুন বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে, আপনাকে প্রতিনিয়ত ইউটিউব ঘাটাঘাটি, গুগলে সার্চ, এবং হচ্ছে অন্যদের সঙ্গে পরামর্শ, গল্প গুজব করা, এটা বাড়াতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং এ টিকতে চান। ফ্রিল্যান্সিং এ টিকতে গেলে আপনাকে শুরুতেই বাড়াতে হবে এই অভ্যাসগুলো, যেমন হচ্ছে ফ্রেন্ড সার্কেল বাড়াতে হবে। অর্থাৎ কেন ফ্রেন্ড সার্কেল বানাবেন? আপনি সারা রাত ধরে যা কাজ করবেন এগুলো ডিসকাস করবেন সারা রাত। একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডকে জুম কলে হোক বা মেসেঞ্জার কলে হোক বা হচ্ছে চ্যাটিং এর মাধ্যমে হোক, এরকম 2 4 5 জন একসঙ্গে হয়ে কমিউনিকেশন করতে হবে। সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে, জুনিয়রদের সঙ্গে কথা বলতে হবে। এরকম কথা বললে আপনার যেগুলো রিসার্চ করার পর্যন্ত যাইতেই পারেন নাই বা সার্চ করে খুঁজেই পাননি, দেখা যাবে আপনার ফ্রেন্ড সেটা খুঁজে পাইছে। এ কারণে সবার সঙ্গে গল্পগুজব করতে হবে বা আড্ডা দিতে হবে। এবং হচ্ছে আপনাকে ধৈর্য ধরে, মানে যখনই কাজ করবেন না কেন এই সময়টাকে নির্ধারণ করতে হবে যে আমি 4 ঘন্টা কাজ করব। 4 ঘন্টা এরকম ভাবে করলে হবে না যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করলাম, পরবর্তীতে আবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত কাজ করলাম 1 ঘন্টা, আবার রাত 8টা থেকে 9টা, এইভাবে হবে না। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে নির্ধারিত একটা সময় বের করতে হবে যে আমি 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 6 ঘন্টা সময় দেবো। এটা একটা হচ্ছে নির্দিষ্ট সময় আপনাকে বের করতে হবে যে আমি রাত 8টা থেকে রাত 2টা বা 3টা বা 4টা পর্যন্ত আমি এই সময়টুকু 5 ঘন্টা বা 6 ঘন্টা আমি সময় দেবো। আপনাকে অতিরিক্ত সময় আর দিতে হবে না, মানে যখনই সময় দেন না কোনো টানা দিতে হবে না। তাহলে আপনার সমস্ত কিছু গোছানো হবে এবং কম সময়ের মধ্যে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। কম সময়ের মধ্যে আপনার স্কিল গুলো ডেভেলপ হবে। আপনি যেখানেই কাজ শিখেন না কেন, আপনার স্কিল ডেভেলপ করার জন্য মূল হচ্ছে আপনাকে প্রতিনিয়ত তার ভিডিও তাকে ফলো করা, তার প্রতিটি স্টেপ অনুসরণ করা, তার হচ্ছে প্রতিটা স্টেপ গুলো আপনাকে বারবার প্র্যাকটিস করা। মানে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে, কারণ আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি দ্রুত আগাতে পারবেন। এ কারণে প্র্যাকটিস করতে হবে বেশি। এবং আপনি সাপোজ আমি আপনাকে কাজ শেখাচ্ছি, ঠিক? আমি আপনাকে কাজ শিখাচ্ছি, এখন আপনি মনে করছেন হ্যাঁ ফরিদ ভাইয়ের কাছে কাজ শিখতেছি বা আমাকে শিখাচ্ছে, মানে আমি আর কোথাও যাইতে হবে না, এখানেই আমি সাকসেস, আর কোথাও যাইতে হবে না। এইটা ভুল হবে। আপনি যেখানেই কাজ শেখেন না কেন আপনাকে আরো স্কিল ডেভেলপ করতে হবে, আরো পাবলিকেশনের কথা বলতে হবে, অন্যদের ভিডিও দেখতে হবে, দেখতে হবে তাদের স্ট্র্যাটেজিটা কি। দেখেন আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন বা একটা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনি আপলোড দেন, দেখেন আমি ফরিদের ভিডিও দেখবেন একক, কেননা আমি আমার যেটা ট্যালেন্ট বা আমার যেটা ভাষা, আমি কিন্তু আমার ভাষা দিয়ে আমার মতো করেই বোঝাবো। দেখবেন অন্য আরেকজন দেখবেন সে তার মতো করে বোঝাচ্ছে, আরেকজনের কাছে
যাবেন উনি ওনার মতো করে বোঝাচ্ছে। কাজেই 10 জনের স্ট্র্যাটেজি 10 রকম হবে, এটাই স্বাভাবিক। এ কারণেই আপনি সবার ভিডিও দেখবেন। আমারটা জানা হলো, আবার অন্য এক ভাইটা দেখলেন, ওই ভাইটাও আপনার জানা হলো। এখন 10টা কম্পেয়ার করে আপনাকে বুঝতে হবে আসলে কোন জায়গাগুলো গ্যাপ ছিল, সেই গ্যাপ গুলো আপনি সহজে বের করতে পারবেন। এরকম যদি আপনি করতে পারেন এবং এরকম ভাবে যদি আপনি চলতে পারেন, দেখবেন যে আপনার সমস্ত কাজ আয়ত্তের মধ্যে আসছে এবং খুবই কম সময়ের মধ্যে আপনার স্কিল ডেভেলপ হবে। 100% আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এই অ্যাক্টিভিটি গুলো দেখাতে পারেন। আচ্ছা, যদি আপনাদের ফ্রিল্যান্সিং এর বিষয় নিয়ে যদি কোনো কৌতূহল বা কোনো কোশ্চেন থাকে, আপনি কমেন্ট বক্সে বলতে পারেন অথবা লাইভে জয়েন করে বলতে পারবেন। এবং যারা লাইভটা দেখতেছেন, অবশ্যই আপনি আপনার ফেসবুক থেকে আমার লাইভটি শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটা আরো অনেকেই দেখতে পায়। এই যে আমরা অনেকেই আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেস নিয়ে বলি। মার্কেট প্লেস এমন একটা সেক্টর যে প্রতিদিন আপডেট করে। তো এই আপডেট গুলো জানার জন্য কি করেন, ফরিদ ভাই কোথায়, এ ভাই কোথায়, ও ভাই কোথায়, ফ্রেন্ড কোথায়, এ ফ্রেন্ড কোথায়, এগুলো ভাই অযথা। আপনি কেন ওদের পিছনে ছুটবেন? হ্যাঁ, আপনি গল্প গুঞ্জব, আপনি একটা বিষয় জানছেন, এক এক জায়গায় 5 জন আছেন, এক জায়গায় 5 জন আছেন, আপনি সেখানেও আছেন, আপনি একটু রিসার্চ করেন, করে 5 জনের সঙ্গে ডিসকাস করেন। তার মানে আপনাকে চিন্তা ভাবনা এরকম করতে হবে যে বাকি 5 জনও নিশ্চয়ই কোনো না কোনো ডিসকাস বা একটু রিসার্চ করছে, আপডেটটা খুঁজে বের করছে। দেখবেন যে আপনার কাজটা হালকা হয়ে আসবে। তারা বোঝাবে আপনাকে, আপনার বুঝতে সমস্যা হবে। আপনাকে যদি বোঝায়, আপনি 5 মিনিট পর কি করবেন, যে ফরিদ ভাই আপনি তখন কি কি যে বোঝাইছেন আমি বুঝতে পারি নাই। আর যদি আপনি কেউ বোঝানোর আগে যদি আপনি একটু রিসার্চ করেন, একটু ইউটিউব ঘাটেন, একটু গুগলে সার্চ করে দেখেন, অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে একটু জাস্টিফাই করেন, ফাইবারের মার্কেট প্লেসের ক্ষেত্রে মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন বা আপডেট সিস্টেম গুলো কোথায় আপলোড হয়, এগুলো একটু দেখেন। দেখে আসার পর 5 জনের সঙ্গে যখন ডিসকাস করবেন, তখন দেখবেন যে আপনার কাজ, আপনার মানে যা আপডেট হয়েছে, আপনি আপডেট জানার আগেই আপনার জানা হয়ে গেছে। এমনটাই অধিকাংশ সময়ই হবে। কাজেই রিসার্চ করা বা গুগল ঘাটা, ইউটিউব ঘাটানো, অন্যদের ভিডিও দেখা, এটার উপরে বড় স্কিল ডেভেলপ কখনো কেউ আপনাকে দিতে পারবে না। তবে অবশ্যই সব কথার একটাই কথা, আপনার স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনার অ্যাক্টিভিটি না থাকলে কখনোই সাকসেস আসবে না। আমি আপনাকে মানে এই কাজগুলো এমন কি আসলে মুখস্থ বিদ্যা না, আপনার জ্ঞান দিয়ে এগুলো শিখতে হবে, জ্ঞান দিয়ে এই কাজগুলো করতে হবে। এগুলো মুখস্থ বিদ্যা না। আপনাকে যেভাবে যত চেষ্টাই করুক আপনাকে শেখানোর জন্য, আপনার যদি আগ্রহ, আপনার চেষ্টা, আপনি যদি সময় না দেন, আপনি যদি অবহেলা করেন, তাহলে দেখবেন যে আপনার সাকসেস 6 মাস কেন 6 বছর, 600 বছরও আসবে না। আপনার সাকসেস আনতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটি দেখাতে হবে, আপনাকে রিসার্চ করার ক্ষমতা থাকতে হবে, আপনাকে আপনার ধৈর্য থাকতে হবে। আমি আমার লাইফে শুরুতে যখন ফ্রিল্যান্সিং করছি, আমি কিছু পাবলিকের ভিডিও দেখছি, আমার মনে হয় না আমি ওই মুহূর্তে একটা ভিডিও 4 বার 5 বার দেখছি, বাট মনে হয় না আমি 1 সেকেন্ড স্কিপ করছি। কেননা আমার চিন্তা ভাবনাটা এরকম ছিল, যদি কোনো একটা ক্যারেক্টার, সাধারণ একটা ক্যারেক্টার যেন মিস না হয়, আমি যেন সেটাও বুঝতে পারি, সেটাও যেন শুনতে পারি। তো যার কারণে আল্লাহ পাকের রহমতে, আপনাদের সবার দোয়ায় এবং আমার চেষ্টায় আল্লাহ পাক আজকে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে। আমার যদি ওই মুহূর্তে চেষ্টাটা না থাকতো, তাহলে আজকে হয়তো বা আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আপনারাও পাবেন, ইনশাল্লাহ প্রত্যেকেই পাবেন, যদি এখানে চেষ্টা থাকে। তবে 100 জনের মধ্যে এখানে 20 জন টেকে, বর্তমান গড়ে 100 জনের মধ্যে 10 থেকে 20 জন টেকে। এর কারণ হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, এর কারণ হচ্ছে আপনার চাহিদা, আপনার আগ্রহ, এর কারণ হচ্ছে আপনার রিসার্চ করার ধারণ ক্ষমতা ছিল না। এই যে 60 70 জন বা 80 জন এখান থেকে ফেরত চলে যায়, তাদের মেইন কারণ হচ্ছে এগুলো। যেখানে ক্লাস করে সেখানে হয়তোবা দেখা যায় ক্লাস কন্টিনিউ করে না, ক্লাস করলেও সেটা প্র্যাকটিস করে না, বা ইউটিউব দেখে শিখতেছে, সে ইউটিউবে একবার ভিডিও একবার দেখেই সে একটু প্র্যাকটিস করে বুঝে পাচ্ছে যে আমি এখন পাই, সে সোজা আর স্কিল ডেভেলপের ধান্দা নাই, সোজা গেছে মার্কেট প্লেসে যে আমাকে এখন কাজ নামাতে হবে।
আগামী মাস থেকে আমাকে 6 লাখ টাকা মাসে ইনকাম করতে হবে। আমি তো এখন ডিজিটাল মার্কেটার। আমার স্কিল ডেভেলপ, কিভাবে স্কিল ডেভেলপ? ইউটিউবে একটা ভিডিও দেখছে, একবার দেখছে, ওই অনুযায়ী প্র্যাকটিস করছে, একবার কোনো রকম একটু খালি পারছে, তার মানে সে একজন ডিজিটাল মার্কেটার। এখন সে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে চলে গেছে ক্লায়েন্ট খোঁজার জন্য। কেন? আগামী মাস থেকে তার মাসে 6 লক্ষ টাকা দরকার। এই হচ্ছে বর্তমান ফ্রিল্যান্সারদের অবস্থা, নতুন বা পুরাতন। কাউকে ছোট করে বলতেছি না, বাট এইটাই এখন হচ্ছে। এই জিনিসটাই এখন আমাদের ভেতরে কাজ করতেছে, যে আসলে আগামী মাস থেকে 6 লাখ টাকা ইনকাম করব। ভাই আমি একটা কথা বলি আপনাদের, সুন্দরভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনাকে ছোট করার জন্য বলতেছি না, আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে সাকসেস করার জন্য বলতেছি। আপনি টাকার পিছনে ছুটবেন, দিন শেষে আপনি মাসে 10,000 টাকা পাবেন। সে আপনি এখন 10,000 টাকা স্যালারি পান, বা আপনি অনলাইন থেকে 10,000 টাকা পান। আপনি কাজের পিছনে ছুটবেন, আপনি 6 মাস পরে গিয়েও দেখবেন আপনার 10,000ই। কিন্তু আপনি যদি, আবারও বলি, যদি আপনি টাকার পিছনে ছোটেন, সাপোজ আপনি এখন 10,000 টাকা মাসে পান, আপনি 6 মাস পরে গিয়েও দেখবেন ওই 10,000 টাকা 10,000ই আছে, বাড়বে না, কমতে পারে, বাট না কমার সম্ভাবনাটাই বেশি, তারপরও কমতে পারে। কিন্তু আপনি যদি এই টাকার পিছনে না ছুটে, যদি আপনি স্কিল ডেভেলপ করার পিছনে ছোটেন, আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর ফেসবুক অ্যাডস, বা ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর, যেমন হচ্ছে জসিমউদ্দিন ভাইয়া এখন সাউন্ড ক্লিয়ার আছে না? রুবেল আহমেদ ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে কি? দু একজনে একটু কমেন্ট করেন তো, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? কেউ একজন কমেন্ট করেন তো, সাউন্ড আমার একদম ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমি আবারও বলি, যদি আপনি টাকার পিছনে ছোটেন, সাপোজ আপনার এখন 10,000 টাকা মাসে ইনকাম, বা ইনকাম আসতেছে অনলাইন থেকে বা যে কোনো মাধ্যমে, সাপোজ আপনার পেজ থেকে হতে পারে, সাপোজ আপনার ইউটিউব থেকে হতে পারে, বা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে হতে পারে। আপনার ইনকাম এখন কত? 10,000। আপনি ছুটতেছেন কিসের পিছনে? টাকার পিছনে। ছুটতেছেন টাকার পিছনে। 6 মাস পরে গিয়েও দেখবেন, আমি কনফার্ম গ্যারান্টি দিলাম, 6 মাস পরে গিয়েও দেখবেন যে ওই 10,000ই আছে। পারবে, পারলে খুব সীমিত আকারে দেখা যায় 10, 11 হয়েছে, 11 থেকে বা 12 হয়েছে, 10 থেকে বা 15 হয়েছে, এর উপরে যাবে না। এবং এর থেকে কমার সম্ভাবনা থাকে, কেননা আপনার মাথায় আছে মাস গেলে আমার 10,000 টাকা আসবে। এই অলসতার ভেতরে ঢোকার কারণে এটা 8,000 টাকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট আপনি যদি এই টাকার পিছনে না ছুটা, যদি আপনি সাপোজ আপনার 10,000 টাকা মাসে আসতেছে, আপনি এখন টাকার পিছনে ছোটার দরকার নেই, আপনি ছুটবেন হচ্ছে স্কিলের পিছনে। আপনি ফেসবুক মানে ডিজিটাল মার্কেটিং এর বেশ কয়েকটা 16-17টা সেক্টর, আপনি প্রমোশন নিয়ে কাজ করেন, ফেসবুক প্রমোশন। প্রমোশন নিয়ে আপনার 10,000 আসতেছে, আপনি চেষ্টা করেন ফেসবুক প্রমোশনটাকে আরো ডেভেলপ করার জন্য, আরো কাজগুলো স্ট্রং করার জন্য, আরো যেন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি। এরপর ছোটেন আপনি ফেসবুক অ্যাডস, যে ধীরে ধীরে আমি একটু ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনটা একটু গ্রো করি। দুইটাই স্কিল আপনার ডেভেলপ, চেষ্টা করবেন এই স্কিল গুলো দিয়ে একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে আমাকে। এই স্কিল গুলো দিয়ে আমাকে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। কেন কেন স্যাটিসফাই করবেন? একটা ক্লায়েন্টের কাজ জমা দিলে, আপনি স্যাটিসফাই, পরিপূর্ণভাবে স্যাটিসফাই করতে পারলে, আপনি নেক্সট টাইমে আরেকটা কাজ পাবেন। আপনি আগে পাইছিলেন $300, এবার পাবেন $500, ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে দিবে। এমন কাহিনী আমার জীবনে আছে, আমার লাইফে আছে। আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করছি, ক্লায়েন্টের সঙ্গে প্রথমবার জুম কল করে আমি বাজেট নিছি $300। পরবর্তীতে ক্লায়েন্ট স্যাটিসফাই হওয়ার কারণে আমাকে পরে, আমি ক্লায়েন্টকে বলছি তুমি কত দেবা তাই বলো, ক্লায়েন্ট নিজে থেকে বলছে $550-600 আমি দেবো। এরকমটা হয়। এই কারণে আপনি স্কিলের পেছনে ছোটেন, দেখেন 10,000, 6 মাস পরে গিয়ে দেখবেন 10,000 30,000 হবে, 10,000 কখনোই 11-12,000 হবে না। আমি 100% নিশ্চয়তা দিচ্ছি, আপনারা নোট করে রেখে দেন। আপনি স্কিলের পেছনে ছোটেন, পরিপূর্ণ সময় দেন, ধৈর্য নিয়ে থাকেন, দেখবেন 6 মাস বা 1 বছর পর, 6 মাসের কথাই যেহেতু বললাম, 6 মাস পরে দেখবেন এই 10,000 টাকায় আপনার 30,000 হয়েছে।
এবং পাশাপাশি আপনি বোনাস হিসেবে পাইছেন আপনার স্কিল গুলো, যে স্কিল ডেভেলপ করার কারণে আপনি ভবিষ্যতে অন্য জায়গায় বা অন্য মাধ্যমে আপনি আরো কাজ পাবেন, আপনি অন্য কাজ আরো পাবেন। আপনি ফাইবারে আছেন, আপনি এখন আপওয়ার্কে পাবেন। আপনি আপওয়ার্কে আছেন, আপনি ফ্রিল্যান্সার.কমে পাবেন। আপনি কিওয়ার্কে পাবেন, আপনি আউট অফ মার্কেট প্লেসে পাবেন, সব জায়গাতেই পাবেন। আপনার একটা ক্ষমতা বা আপনার একটা অন্যরকম একটা ফিলিংস থাকবে যেখানে যাবেন। স্কিল থাকলে আপনার যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পজিশনে আপনি কাজ পাবেন 100%। এ কারণে ভাই, আপনারা সবাই টাকার পিছনে না ছুটে স্কিলের বিজনেস করতে। আর দয়া করে এমন সিদ্ধান্ত নেবেন না যে আসলে আমি ফ্রিল্যান্সিং এ আসলাম, এই মাস এই মাসে আসছি, কোর্স করতেছি বা ইউটিউব থেকে শিখতেছি বা কাউকে ফলো করতেছি, যে তাকে সমস্ত কিছু তার আমি ফলো করি, তার কাছ থেকে আমি শিখতেছি, তার ভিডিও গুলো দেখে দেখে শিখতেছি। তো ঠিক আছে, আমার তো শেখা 1 মাস হয়ে গেল, আগামী মাস থেকে আমার 2 লাখ টাকা আসবে মাস। এই আশা কখনোই কেউ করবেন না। এই আশা করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার স্কিল ডেভেলপ হবে না, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কখনোই আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? তো কাজেই আপনারা টাকার পিছনে না ছুটে প্রত্যেকেই স্কিল ডেভেলপের পিছনে ছোটেন। এতে আপনার ভবিষ্যৎও ভালো হবে, আপনার ইনকাম বেশি হবে, মানে আপনার সব সাইড দিয়ে আপনি ভালো থাকবেন, বেনিফিট পাবেনই, কখনোই আপনার লস হবে না। কাজেই যদি মন মানসিকতা এরকম থাকে যে না, অনেক আশা নিয়ে ফ্রিল্যান্সিং এ আসছি, আমি ফ্রিল্যান্সিং এ এখানে পরিপূর্ণভাবে ডেভেলপ করবো, এবং ফ্রিল্যান্সিং এ সিদ্ধান্ত রাখতে হবে যে ফ্রিল্যান্সিং এ কি আছে এটা শেষ দেখে ছাড়বো। মানে আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা গুলো এরকম থাকতে হবে। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনাগুলো এমন থাকতে হবে যে ফ্রিল্যান্সিং এ আসছি অনেক আশা নিয়ে, এর শেষ কি আছে এটা দেখে ছাড়বো, এবং এইটার শেষ না হওয়া পর্যন্ত বা আমি সাকসেস না হওয়া পর্যন্ত আমি এখান থেকে ছাড়বো না। তবে হ্যাঁ, টার্গেট করতে হবে যে আগামী 2 মাসের মধ্যে আমি সাকসেস হবে। এতে কি করা লাগবে, কত ভিডিও দেখতে হবে, কতজনকে সাপোর্ট করতে হবে, কতজনের ভিডিও দেখতে হবে, আমি সব দেখবো। কোথায় যাইতে হবে, কিভাবে যাইতে হবে, কোন কতবার প্র্যাকটিস করতে হবে, আমি সব করব। তাও আমি আগামী এই 2 মাসের মধ্যেই সাকসেস হতে হবে, এমন প্রতিশ্রুতি করেন। দেখবেন যে আপনি 2 মাস পর সাকসেস হতে না পারলেও আপনার ভিতরে চেঞ্জ আসবে, আপনার স্কিল গুলো ডেভেলপ হবে, আপনি সহজেই কাজ পাবেন, আপনি সহজেই ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। কাজেই প্রত্যেকেই বলবো, সবাইকেই বলবো যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে টাকার পেছনে না ছুটে স্কিল ডেভেলপ করেন, ধৈর্য নিয়ে থাকেন। যদি আপনার মন মানসিকতা এমন থাকে যে ফ্রিল্যান্সিং এ আসছি, এখানে সাকসেস হয়েই যাব, দেখবেন যে ইনশাল্লাহ আপনি খুব কম সময়ের মধ্যেই সাকসেস হতে পারবেন। পাশাপাশি আমি আপনাদের জন্য একটা সাপোর্ট হিসাবে, ইনশাল্লাহ আমি একটু মাঝখানে চাপের কারণে লাইভে আসতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের মানে 10 মিনিটের জন্য হলেও আমি লাইভে আসবো, এখানে আড্ডা দেবো, মাইন্ড ফ্রেশ থাকবে। আপনাদের সঙ্গে একসঙ্গে যে আড্ডা দিচ্ছি, এটার মতো আসলে মানসিক শান্তি কোথাও হবে না। তো প্রতিদিন আসবো, যার যে সমস্যায় থাক না কেন এখানে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবং আপনারা অনেকেই নতুন, এখানে অনেকেই সিনিয়র আছেন, তো নতুন হিসেবে যারা আছেন তাদের পাশে ইনশাল্লাহ সব সময় পাবেন, এবং আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সব সময়ের জন্যই। পাশাপাশি আগামীতে আমি কিছু প্ল্যানিং তৈরি করতেছি আপনাদের সবার জন্য, যাতে ক্লায়েন্টকে স্যাটিসফাই কিভাবে হয়, আমি বায়ারের সঙ্গে জুম কল কিভাবে করি, এবং মেসেঞ্জিং যেগুলো হয় বায়ারের সঙ্গে, এই মেসেঞ্জিং গুলো আমাদের কি কি কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশনের ফাইল এবং বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি রেকর্ড তৈরি করতেছি। ইনশাল্লাহ আপনাদের মাঝে আস্তে আস্তে আমি সব শেয়ার করব। ফুল একটা প্যাকেজ থাকবে, যেখানে সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ A to Z ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস প্রতিটা আলাদা আলাদা পার্ট হিসাবে আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা এই বিষয়গুলো, এই ভিডিওগুলো দেখে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারেন। আপনি একটা ক্লায়েন্টকে
যেন পরিপূর্ণভাবে স্যাটিসফাই করতে পারেন। ইনশাল্লাহ অতি দ্রুতই আমার এগুলো রেডির কাজ চলতেছে, ইনশাল্লাহ অতি দ্রুতই আপনাদের মাঝে দিয়ে দেবো। তো আপনাদের শেষ মুহূর্তে একটা কথাই বলবো, আপনারা প্রচুর চেষ্টা করেন, সময়টাকে কাজে লাগান, আপনারা ধৈর্যশীল হন এবং ইউটিউবে বেশি বেশি ঘাটাঘাটি করেন। এতে আপনাদের বেনিফিট অনেক পাবেন, কখনোই আপনাদের লস হবে না, লাভ ছাড়া। ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল ঠিক রাত 12টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।